আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে একটা চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব, একটু নরম হলেই। তারপরে এই তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু গুঁড়ো মশলা দেবো, যেমন মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। তারপরে একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব। ভিউয়ার্স খুবই একটা সহজ রেসিপি, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই তো অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই তো দুটো মুরগি এই তো রোস্টের আকারে কেটে নিয়েছি। তারপরে এই তো ভালো করে পরিষ্কার করে খুব ভালো করে কষিয়ে নেব, একদম খুবই ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে কষানোর পরে একদম খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স চিকেন ফ্রাই এভাবে আগে রান্না করে তারপরে চিকেনটা ফ্রাই করতে হয়। একদম অল্প পরিমাণে একটু ঝোল দেব, বেশি দেব না, যাতে গোশটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এর জন্য অল্প একটু ঝোল দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সেদ্ধ করার আগ পর্যন্ত রান্না করে নেব অল্প আছে। এই তো প্রায় আমার রান্নাটা কমপ্লিট। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে দেখে নেব। ভিউয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভিউয়ার্স এই তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, প্রায় হয়ে এসেছে তখনই। আর একটু গুঁড়ো দুধ দেবো, 1 চামচ গুঁড়ো দুধ। আর একটু কেওড়া জল দেব, যাতে ফ্লেভারটা একটু শাহি শাহি ফ্লেভার আসে, সেই জন্যে। তারপরে এই তো খুব ভালো করে একবার একসাথে মিশিয়ে একদম নেড়ে চেড়ে রান্না করে নেব। একদম গোশটা একদম ভাজা ভাজা করে নেব, যাতে কোনো পানি না থাকে, কোনো ঝোল যাতে না থাকে। একদম ঝোলটা একটু শুকিয়ে নেব খুব ভালো করে। তারপরে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে ঝোলটা আলাদা করে, মানে ঝোলটা যা গায়ে লেগে থাকবে তা ঠিক আছে। আর দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এই তো গোশটার গায়ে ভালো করে ডিমটা মিশিয়ে নেব, লাগিয়ে নেব। তারপরে এই তো ব্রেড ক্রামে ভালো করে চুবিয়ে নেব, খুব হাত দিয়ে ভালো করে চেপে চেপে। একদম এই তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে একসাথে সবগুলো একসাথে নিয়ে রেখেছি। তারপরে এই তো চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। এই তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফিজ।